রাঙামাইনে আটক করার পরে আমাদের কাছে মোবাইল টাকা নিয়ে এনেছেন। ওনারা ছিল হলো 5 জন। পরে ওনাদেরকে আটকে আমাদের কাছে মুক্তিপণ দাবি করছে। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর 2 সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। আমাদের ধরছে, আমরা 3 তারিখে গেছি হলো কাঁকড়া মাছ ধরতে যাই। আমরা গতদিন আমরা গন শেষ আমরা উঠে আসতে গেলে সন্ধ্যা 7টার দিকে ওরা আমাকে আটক করেছে রাঙামাইনে আটক করার পরে আমাদের কাছে মোবাইল টাকা নিয়ে এনেছে। নিয়ে নেওয়ার পরে আমাদের 2 লোক, ওই 10 জন লোক ছিল, লোক আটকাইতে আরো লোক ধরতে গেছে। লোক ধরতে যেয়ে এর মধ্যে কোস্টগার্ডের সাথে এদের গলিগল্লা হয়েছে। হওয়ার পরে এরা 2 জন ধরা খাইছে, আর কয়জন মালে উঠে চলে গেছে, আর ধরতে পারিনি। এরপরে ওই অবস্থায় আমাদের ভোর 5টার সময়তে আমাদের এই কোস্টগার্ড অফিসে নিয়ে আসে। নিয়ে এসে পরে এই কোস্টগার্ডেই আমাকে বাঁচাইছে, না হলে আমাদের বাঁচার কোনো ই ছিল না। আরো 5 দিন আগে যারা ধরছিল তার কাছে 2 লাখ টাকা চাইছিল, এতে 5 দিন আগে ধরছিল। সুন্দরবন শেষ করে কাঁকড়া মেরে বাড়ি যাচ্ছি, এই সময় এক খালের সামনে বেঁধে বাদ খাচ্ছি। এই সময় ওনারা আসে রাঙ্গা বাহিনী, আসে নাম জিজ্ঞাসা করে, পরে ডিউটি চাই, ডিউটি 5,000 টাকা চাই। আমাদের মোবাইল টাকা সব নিয়ে নিচ্ছে। পরে আমাদের ছোট বাচ্চারা ছিল, মানে ছেলেবেলে ছিল, ওদের ভয় পাবে বলে আমরা কিছু বলতে দেইনি। আমাদের খালে ঢোকানোর পরে আরেকটা লোক আসছে, ওনারা ছিল হলো 5 জন। পরে ওনাদেরকে আটকে আমাদের কাছে মুক্তিপণ দাবি করছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাচুকি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 সেপ্টেম্বর 2025 তারিখ শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ, 8 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর 2 সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনীর তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।